প্লেটোর আদর্শ রাষ্ট্রের দর্শনে দেখা যায় যারা শাসক হবেন তাদের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির মোহ থাকা উচিত নয়। আধুনিক গণতন্ত্রে দলগুলোর উচিত ক্ষমতাকে ভোগবিলাসের বস্তু না ভেবে একটি পবিত্র আমানত হিসেবে দেখা। যখন দলগুলো ক্ষমতাকে লক্ষ্য হিসেবে না দেখে মাধ্যম হিসেবে দেখবে, তখনই একটি দেশের গণতন্ত্রের মুক্তি ঘটবে। ফরাসি দার্শনিক ভোলতেয়ারের সেই বিখ্যাত একটি উক্তি ছিল যে, আমি তোমার মতের সাথে একমত নাও হতে পারি, কিন্তু তোমার কথা বলার অধিকার রক্ষার জন্য আমি জীবন দিতে পারি। এটি হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর মূল মন্ত্র। ভিন্ন মতের মানুষকে শত্রু মনে না করে তাদের গঠনমূলক সমালোচনাকে গ্রহণ করাই হলো শ্রেষ্ঠ রাজনৈতিক প্রজ্ঞা। বেশিরভাগ ক্ষেত্রে দলগুলো কোনো একজন ব্যক্তির পূজা অথবা ব্যক্তি বন্ধনায় লিপ্ত থাকে, কিন্তু অ্যারিস্টটলের মতে রাজনীতি হলো সর্বোত্তম কল্যাণ সাধনের বিজ্ঞান। দলগুলোর উচিত ব্যক্তির পরিবর্তে নীতি এবং আদর্শকে ঊর্ধ্বে রাখা। দল যখন ব্যক্তির চেয়ে প্রতিষ্ঠানকে বড় করে দেখবে, তখনই রাষ্ট্র শক্তিশালী হবে এবং একটি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে। ইমানুয়েল ক্যান্টেনের মতে এমন কাজই করা উচিত যা সার্বজনীন আইন হতে পারে। রাজনৈতিক দলগুলোর উচিত মিথ্যে প্রতিশ্রুতি বা চাতুর্যের আশ্রয় না নিয়ে জনগণের সাথে সত্যনিষ্ঠা থাকা। তথ্যের লুকোচুরি গণতন্ত্রকে অন্ধ করে দেয়, তাই স্বচ্ছতা বজায় রাখাই হলো রাজনৈতিক সততা। জন স্টুয়ার্ট মিলের মতে গণতন্ত্র তখনই সফল হয় যখন নাগরিকরা শিক্ষিত এবং সচেতন হয়। রাজনৈতিক দলগুলো কেবল ভোট ব্যাংক তৈরির উদ্দেশ্যে কাজ না করা উচিত নয়, বরং সাধারণ মানুষকে রাজনৈতিক অধিকার, দায়িত্ব এবং মূল্যবোধ সম্পর্কে শিক্ষিত করে তোলা উচিত। এবং সর্বোপরি একটি কথা বলতে চাই যে প্রকৃত গণতন্ত্র কেবল ব্যালট বক্সের সংখ্যাতত্ত্ব নয়, বরং এটি একটি সংস্কৃতি ও মূল্যবোধ। রাজনৈতিক দলগুলো যখন সংকীর্ণ দলীয় স্বার্থের দেয়াল ভেঙে বৃহত্তম জাতীয় ঐক্যের পথে হাঁটবে এবং পেশি শক্তির বদলে যুক্তি শক্তিকে প্রাধান্য দেবে, তখনই একটি দেশের গণতন্ত্র বা প্রকৃত গণতন্ত্রের সূর্য উঠবে।